একটা পাথর যা একদিন দুধের চেয়েও সাদা ছিল, আজ কেন সেটা কালো হলো? মানুষের গুনাহ কিভাবে একটা পাথরের রং বদলে দিতে পারে? আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও পবিত্র পাথর হাজরে আসওয়াদ সম্পর্কে, যা জান্নাত থেকে নেমে এসেছিল আর যাকে ঘিরে আজও কোটি কোটি মুসলিম প্রতি বছর প্রদক্ষিণ করেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য আছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কাবা ঘরের একটা কোণে বসানো আছে কালো পাথর। হজ বা উমরাহ করতে যাওয়া প্রত্যেক মুসলিম তাওয়াফের সময় এই পাথরের কাছে পৌঁছে একে চুমু দেওয়া বা স্পর্শ করার চেষ্টা করেন। এই পাথরটির নাম হাজরে আসওয়াদ, যার অর্থ কালো পাথর। কিন্তু এই পাথরটা আসলে কি? এটা কি সাধারণ কোনো পাথর, নাকি এর পেছনে আছে গভীর ইতিহাস আর আধ্যাত্মিক তাৎপর্য? হাজরে আসওয়াদ হলো কাবা শরীফের পূর্ব কোণে মাটি থেকে প্রায় 1.5 মিটার উচ্চতায় স্থাপিত একটি পাথর। এটি রূপার ফ্রেমে দিয়ে বাঁধানো। বর্তমানে এর আকার একটা বড় খেজুরের মতো। ছোট ছোট কয়েকটি টুকরো একত্রে জোড়া লাগানো অবস্থায় আছে, কারণ ইতিহাসে বহুবার এটি ভাঙা হয়েছে। হাজরে আসওয়াদ সম্পর্কে সবচেয়ে বিখ্যাত হাদিসটি এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হওয়ার সময় দুধের চেয়েও অধিক সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহের কারণে তা কালো রঙে রূপান্তরিত হয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি হাজরে আসওয়াদ কোনো সাধারণ পাথর নয়, এটি জান্নাতের একটি নিদর্শন, যা আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের জন্য একটি নিদর্শন ও পরীক্ষা স্বরূপ। কোরআনে সরাসরি হাজরে আসওয়াদের নাম উল্লেখ না থাকলেও কাবাঘর নির্মাণের প্রসঙ্গ এসেছে সূরা বাকারায়। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কাবার ভিত্তি নির্মাণ করেছিলেন। ইতিহাস ও হাদিস থেকে জানা যায় যে হাজরে আসওয়াদ মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই কাবাঘরের সাথে সংযুক্ত। কথিত আছে জিবরাইল আলাইহিস সালাম এই পাথরটি জান্নাত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসেন। যখন তিনি ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন, এটি তখন কাবার একটি কোণে স্থাপন করা হয়, যাতে মানুষ তাওয়াফ শুরু করার একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করতে পারে। নবুয়ত লাভের পূর্বে যখন কাবাঘর পুনর্নির্মাণ করা হচ্ছিল, তখন কুরাইশদের বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ দেখা যায় কে হাজরে আসওয়াদ তার নির্ধারিত স্থানে স্থাপন করবে এই নিয়ে। এই বিরোধ এতটাই তীব্র হয়ে ওঠে যে রক্তপাতের আশঙ্কা তৈরি হয়। তখন সিদ্ধান্ত হয় যে পরের দিন সকালে কাবার দরজা দিয়ে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি এই বিরোধ মীমাংসা করবেন। পরের দিন সকালে সবার আগে প্রবেশ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তখনও নবুয়ত লাভ করেননি, কিন্তু আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি এক অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি চাদর বিছিয়ে দেয়, তার উপর হাজরে আসওয়াদ রাখেন এবং প্রতিটি গোত্রের নেতাকে চাদরের একটি করে কোণ ধরে তা উঁচু করে তুলতে বলেন। এরপর তিনি নিজ হাতে পাথরটি উঠিয়ে তার স্থানে স্থাপন করেন। এভাবে একটি বড় রক্তপাত এড়ানো সম্ভব হয় এবং সবাই এই সিদ্ধান্তে সন্তুষ্ট হয়। হাজরে আসওয়াদ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস এসেছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি হাজরে আসওয়াদের কাছে এসে বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর মাত্র, তুমি কারো ক্ষতি করতে পারো না, উপকারও করতে পারো না। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে আমি কখনো তোমাকে চুমু দিতাম না। এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইসলামের তাওহীদের মূলনীতি স্পষ্ট করে দেয়। মুসলিমরা হাজরে আসওয়াদকে চুমু দেন বা স্পর্শ করেন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্য। পাথরটি নিজস্ব কোনো ক্ষমতা আছে বলে বিশ্বাস করে নয়। এটি কোনো মূর্তি পূজা বা পাথর পূজার মতো বিষয় নয়, বরং এটি নিছক একটি ইবাদত, আনুগত্যর প্রতীক। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে এমনভাবে উত্থিত করা হবে যে তার দুটি চোখ থাকবে, যা দিয়ে সে দেখবে, এবং একটি জিহ্বা থাকবে, যা দিয়ে সে কথা বলবে। এটি সেই সব ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে যারা সত্যতার সাথে ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে স্পর্শ করেছে বা চুমু দিয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে হাজরে আসওয়াদ শুধু একটি নিষ্প্রাণ বস্তু নয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একে জীবিত করে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। ইতিহাসে হাজরে আসওয়াদ বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে। কারমাতি সম্প্রদায়ের নেতা আবু তাহির আল জান্নাবি হজের মৌসুমে মক্কা আক্রমণ করে বহু হাজিকে হত্যা করেন এবং হাজরে আসওয়াদ খুলে নিয়ে তার নিজ এলাকায় নিয়ে যান। প্রায় 22 বছর পর নানা ঘটনার পর তা আবার মক্কায় ফিরে আনা হয়। এই দীর্ঘ সময়ে পাথরটি বহুবার হাত বদল হয় এবং এই সময়ের মধ্যে এটি ভেঙে কয়েকটি টুকরোয় পরিণত হয়। বর্তমানে যে পাথরটি আমরা দেখি তা মূলত সেই টুকরোগুলোকে একত্রে রূপার ফ্রেমে বেঁধে সংরক্ষণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কেন এই পাথরকে এত গুরুত্ব দেই? এর উত্তর নিহিত আছে ইসলামের শিক্ষার মূলনীতিতে। ইসলাম কোনো বস্তুর পূজা ধর্ম নয়, বরং এটি একমাত্র আল্লাহর ইবাদতের ধর্ম। হাজরে আসওয়াদকে স্পর্শ করা বা চুমু দেওয়া মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ পালন, যা আমাদের আনুগত্য ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এছাড়া এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ ও কুরবানির ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ও ন্যায় বিচারের ঘটনা এবং মানুষের গুনাহের কারণে পবিত্র জিনিসও কিভাবে প্রবাহিত হতে পারে তার শিক্ষা। হাজরে আসওয়াদ শুধু একটি পাথর নয়, এটি ইতিহাস, ঈমান ও আনুগত্যর এক জীবন্ত সাক্ষী,
জান্নাত থেকে আগত এই পাথর মানব ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আজও কাবা ঘরে বিদ্যমান। প্রতি বছর কোটি কোটি হাজি এই পাথরের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করেন, আল্লাহর প্রতি নিজেদের বিনম্রতা প্রকাশ করেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা হাজরা আসওয়াদ সম্পর্কে বিস্তারিত ও সঠিক ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের ইসলামিক তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।